আসসালামু আলাইকুম। জীবনটা এক মহাকাব্যিক যাত্রা। জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আবিষ্কারের এক হাতছানি দেয়। আর এই যাত্রার বড় রহস্য হলো তুমি নিজেই। সমাজের দেওয়া মাপকাঠি তুমি হয়তো বারবার নিজেকে পরাজিত দেখবে। মানুষ ইচ্ছে করলেই সব পারে, আজ এখন এই মুহূর্ত থেকে ভেতরের ঘুমন্ত মনকে জাগিয়ে তুলুন। আপনার ভিতরের শক্তি আপনার কল্পনার চেয়েও অনেক বড়, যা একটি বড় শক্তিতে রূপান্তরিত করে। আপনার কষ্ট, আপনার সংগ্রাম, আপনার আনন্দ, আপনার আবেগ সবকিছুই এক অনন্য সম্পদ, যা দিয়ে আপনার জীবনের গল্প লেখা হবে। যখন আপনি অন্যজনের সাথে নিজেকে তুলনা করেন, তখন আপনি আপনার নিজের সত্তাকে অপমান করেন। লুকিয়ে রাখা হাজারো অপূর্ণতা, একাকিত্ব আর সাজানো নাটক আমাদের জীবনের সবথেকে বড় ভুল ধারণা। আমরা সবসময় বুঝি দুঃখ আর কষ্ট ছাড়া বুঝি জীবনটা সুন্দর হয় না। আর এটা হচ্ছে ভুল। সুখ দুঃখ দুটি আমাদের জীবনের জন্য জরুরি। প্রতিটি হাসির পিছনে লুকিয়ে থাকে এক কঠিন পথ, আর প্রতিটি সাফল্যের গল্পের পেছনে অসংখ্য ব্যর্থতার ইতিহাস। দুঃখ আমাদের জীবনে কেবলই একটি খারাপ অনুভূতি নয়, এটি জীবনের একটি জরুরি শিক্ষক। দুঃখ আমাদের শেখায় ধৈর্য সহ করার ক্ষমতা, আর আমাদের শেখায় কিভাবে দুঃখের সাথে লড়াই করতে হয়। জল যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। আমাদের সকলের আল্লাহ তাআলার কাছে শুকরিয়া থাকা উচিত। সব সময় বলা উচিত আলহামদুলিল্লাহ, ভালো আছি। মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা সোজা পথে চলতে জানে না, তাদেরকে সোজা পথ দেখানো হয়। আর যারা ভালো সোজা পথে চলতে জানে, তাদেরকে দেখানো হয় না, তাদেরকে ওই খারাপ রাস্তাটাই দেখানো হয়। সময় ঠিক একদিন বদলে যাবে ইনশাআল্লাহ, কিন্তু আঘাত করা মানুষগুলোর কথা সব সময় মনে থেকে যাবে। আমরা যেসব মানুষদের আপন ভাবি, তাদের মধ্যে অনেকেই কিন্তু আন্তরিক নয়। কেউ চায় আপনি ভালো থাকুন, আর কেউ চায় আপনি খারাপ থাকুন, আর কেউ কেউ চায় আপনি যাতে কখনোই তাদের চেয়ে ভালো না থাকেন। তাই তারা হাসি খুশি থেকে আপনাকে অভিনন্দন জানায়। মানুষ নিজের স্বপ্ন গোপন রাখে, আর এটা রাখাই উচিত। সময় এলে যথাযথভাবেই ফলাফলেই কথা বলবে যে কার যোগ্যতাটা কতটুকু। মনে রাখুন, সৃষ্টিকর্তা লিখে রাখে পরিকল্পনা, কেউ মুছে দিতে পারবে না। কিন্তু তাড়াহুড়া করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য বাধা তৈরি করবেন না। তাই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা উচিত, পরিশ্রম করা উচিত। পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। সময় এলে আপনার সাফল্যই নিজেই পৃথিবীকে জাগিয়ে দিবে আপনি কি করতে পারছেন। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট থাকব, বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করব।